Hello everyone, welcome to my sixth video. Today's topic is insertion sort algorithm. Okay, we will discuss insertion sort algorithm in this lecture. তো আজকে ইনসারশন সর্টটা ডিসকাস করার পর আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা ডিসকাস করা ডান হয়ে যাবে। দেন পরবর্তী লেকচারে আমরা ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যাপ্রোচ নিয়ে ডিসকাস করব। ওকে, তো ইনসারশন সর্ট অ্যালগোরিদম, বাবল সর্ট এবং সিলেকশন সর্ট প্রথমে ফর লুপ দিয়ে অ্যারের 0 নম্বর ইন্ডেক্স থেকে ট্রাভার্স করা শুরু করে। বাট ইনসারশন সর্টের ক্ষেত্রে এখানে আমরা একটু ভিন্নতা পাবো, সেটা হচ্ছে যে আমরা ডিক্রিজিং ওয়েতে অনেকটা ডিক্রিজিংভাবে আমরা অ্যারেগুলোকে সর্ট করব। ওকে, এখানে ডিক্রিজিং ওয়ে বলতে ধরুন যে আমরা আইকে 1 ইনিশিয়ালাইজ করব এবং যে 0 থেকেই শুরু হবে, কারণ আমি প্রথমে বলেছি যে আমরা ডিক্রিজিং ওয়েটা ফলো করব। সো এখন আই হবে লিডিং এবং জে হবে ল্যাগিং। তো আই যদি আমরা 0 থেকে শুরু করি এবং জে যদি ল্যাগিং হয় তাহলে জের ইন্ডেক্সটা নেগেটিভ হয়ে যায়, এবং আমরা জানি যে এর ইন্ডেক্স কখনোই নেগেটিভ হতে পারে না। সো আমরা আই 1 থেকে শুরু করব যেন যে ল্যাগিং হওয়া সত্ত্বেও একটা এক্সিস্টেন্স থাকে। ওকে, তো এখানে ইনসারশন সর্টের অ্যালগোরিদমটা দেওয়া হলো, যা আমি বলেছি আই 1 থেকে শুরু হবে এন পর্যন্ত, এবং আমরা যেটাকে ডিক্রিজ করব, যেটা ল্যাগিং হবে। ওকে, তো এখানে যে 0 হয়ে যাবে। দেন আমরা এই কন্ডিশনের আলোকে চেক করব এবং এই সোয়াপিংটা আমরা করে ফেলব। ওকে, এবং লাস্টে এই যে অ্যারে অফ জে প্লাস 1, ওকে, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি এটা এখানে ডিসকাস করব না, আমি যখন ভিজুয়ালাইজেশনে দেখাবো তখন আমি এই অ্যালগরিদমটা ডিসকাস করব। ওকে, তাহলে এটা আপনাদের জন্য ইজি হবে। আর এখানে দুটো অ্যারে দেওয়া হয়েছে এবং ইনসারশন সর্টের টাইম কমপ্লেক্সিটি দেওয়া হয়েছে। ইনসারশন সর্টের টাইম কমপ্লেক্সিটি অনেকটা বাবল সর্ট অ্যালগরিদমের মতোই। ওকে, বেস্ট কেস হচ্ছে ওমেগা অফ এন এবং ওয়ার্স্ট কেস হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার। তাহলে আমরা ভিজুয়ালাইজেশনে চলে যাই। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে আমরা শুরু করব আই ইকুয়াল টু 1 থেকে, এবং জের ভ্যালু 1 থেকে কমে যাবে, মিনস 0। ওকে, তো আইয়ের ভ্যালু 1 মানে আই হচ্ছে এখানে, যেটা ইকুয়াল টু টেম্প। ওকে, তো এখন আমরা চেক করব যে জের ভ্যালু 0 থেকে বড় বা সমান কিনা। ইয়েস, এবং অ্যারে অফ জে মিনস 7 টেম্প থেকে বড় কিনা, মিনস 4। ইয়েস, তাহলে এখন আমরা কি করব, জে প্লাস 1 মানে 4কে আমরা 7-এর সাথে চেঞ্জ করে দেব। তাহলে আমরা করলাম 4 and 7। এরপর আমরা কি করব, জের ভ্যালুটা আমরা 1 মাইনাস করে দিব। তাহলে জে ইকুয়াল টু হবে 0 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1। আচ্ছা, তো আবার যখন আমরা কন্ডিশনটা চেক করব তখন আমরা দেখব যে জের ভ্যালুটা 0 থেকে ছোট, তাহলে আমাদের হোয়াইল লুপটা আর ঘুরবে না। তো পরে আমরা কি করব, যে অ্যারে অফ জে প্লাস 1 ইকুয়াল টু টেম্প। তো মাইনাস 1 প্লাস 0, সরি, মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু টেম্প, মিনস 0 নাম্বার পজিশনে টেম্পটা চলে আসবে। তো 0 নাম্বার পজিশনে আমাদের টেম্পটা চলে আসলো, বাকি এলিমেন্টগুলো জাস্ট দ্য সেম। আচ্ছা, এখন আমাদের আই হবে কি, এটা মিনস টেম্প, এবং জে শুরু হবে 1 নাম্বার ইন্ডেক্স থেকে। এখন আমরা চেক করব যে জে ইকুয়াল 1, ওকে, এবং 7 ইজ লেস দেন 10, তাহলে আমাদের হোয়াইল লুপের যে কন্ডিশন সেটা ব্রেক হয়ে গেল। তো আমরা এখন আর হোয়াইল লুপে ঢুকবো না, ঠিক আছে? তাহলে এটা থাকবে 4 7 10 8। আচ্ছা, তো এখন আমাদের আই হবে এটা,
এবং জে শুরু হবে এই পজিশন থেকে, রাইট? আচ্ছা, এখন আমরা চেক করবো যে জের ভ্যালু কি। জের ভ্যালু হচ্ছে 2 এবং 10 8 থেকে বড়, তাহলে এখানে আসবে 8, এখানে আসবে 10। ওকে, তো জের ভ্যালু হবে কি এখন 1, মিন্স যে এখান থেকে চলে গিয়ে যে চলে আসবে এখানে। তাহলে দেখতে পাচ্ছি যে পরবর্তীতে 7 এবং 8 থেকে 7 ছোট, দেন 7 এখানে বসে গেল। আর যেহেতু ছোট, তো আমাদের হোয়াইল লুপটা আর এক্সিকিউট করবে না, তাহলে আগের এলিমেন্টগুলো জাস্ট দ্য সেম বসে যাবে। তো আমাদের জে এর লাস্ট ভ্যালুটা কত ছিল? 1। তো হোয়াইল লুপ থেকে বের হওয়ার পর কি হবে? অ্যারে অফ জে প্লাস 1 মিন্স 1 প্লাস 1 ইকুয়াল টু হবে টেম্প, মিন্স 2 নম্বর পজিশনে আমাদের যে টেম্পটা ছিল সেটা বসে যাবে। আমাদের টেম্প কি ছিল? 8, তাহলে আমাদের 2 নম্বর পজিশনে টেম্পটা বসে গেল। ওকে, আচ্ছা, এখন আমাদের আয়ের মান ইনক্রিজ হয়ে আই হবে এখন এখানে, মিন্স টি মিন্স টেম্প, এবং আমাদের জের ভ্যালু হবে 3, মিন্স যে শুরু হবে এখান থেকে। আচ্ছা, তো এখন আমরা চেক করি যে জের ভ্যালু হচ্ছে 3 0 থেকে বড় এবং 10 3 থেকে বড়। তাহলে এখন আমরা 3কে নিয়ে আসবো জের জায়গায়, 3 10 চলে যাবে এখানে। ওকে, আচ্ছা, তো এখন জে এর মান মাইনাস হয়ে আসবে এই জায়গায়। জে এর ভ্যালু এখন কত হলো? 2। ওকে, তো 8 3 থেকে বড়, রাইট? তো 3 চলে আসবে এইখানে, আর এই এলিমেন্টটা আপডেট হয়ে হবে 8। আচ্ছা, দেন জে এর মান আবার মাইনাস হবে, মাইনাস হয়ে এখন জে এর মান হবে কি 1, মিন্স যেটা আসবে এইখানে। তাহলে জে এর মান কি 7, 3 থেকে বড়, তাহলে 3 চলে আসবে 7 এর জায়গায় এবং 3 এর ভ্যালুটা আপডেট হয়ে হবে 7। ওকে, আবার জে এর মান মাইনাস হবে, এখন হবে 0, মিন্স যেটা হবে এখানে। 4 বড়, দেন 3 চলে আসবে এই জায়গায় এবং 3 এর জায়গায় আপডেট হয়ে হবে 4। এখন জে এর মান হবে কি -1, কন্ডিশনটা ব্রেক হয়ে গেল। সো এখন আমরা -1 প্লাস 1 ইকুয়াল টু হবে টেম্প। তো অ্যারে অফ -1 প্লাস 1 মানে কি 0 ইকুয়াল টু টেম্প। অ্যারে অফ 0তে টেম্প বসবে, এটা ছিল টেম্প, অ্যারে অফ 0তে এসে বসে গেল। ওকে, আচ্ছা, তো আমাদের ফাইনালটা কি হবে? এখানে আমরা 1 দিয়ে দিব। 3 4 7 8 10 1। ওকে, আচ্ছা, তো আমাদের এখন আয়ের ভ্যালু হবে 5, মিন্স টেম্প। ওকে, তো আমাদের জে কি হবে? জে ইকুয়াল টু হবে 4, জে ইকুয়াল টু হবে 4, মিন্স যেটা আসবে এইখানে। তো আমরা কি করব? চেঞ্জ করে দিব, 1 আসবে এই জায়গায়, 10 আসবে এই জায়গায়। আচ্ছা, দেন জে এর মান ডিক্রিজ হবে, যে আসবে এখানে, ছোট বড়। তো 1 আসবে এই জায়গায় এবং এখানে আপডেট হয়ে হবে 8, দেন যেটা মাইনাস হয়ে আসবে এখানে, 1 ছোট। তো 1 আসবে এখানে এবং এটা আপডেট হয়ে হবে 7, ডিক্রিজ হয়ে এখন জে এর মান আসবে এখানে। তো জে মান কীভাবে ডিক্রিজ হচ্ছে? 4 থেকে 3, 3 থেকে 2, এবং আমরা বর্তমানে আছি জে ইকুয়াল টু 1 পজিশনে। আচ্ছা, এখন চেক হওয়ার পর তো 4 চলে আসবে এই পজিশনে, 1 চলে আসবে এই পজিশনে এবং 4 আপডেট হবে এখানে। লাস্ট জে ইকুয়াল টু হবে 0, মিন্স যেটা চলে আসবে এই জায়গায় এবং 1 ছোট, তো 1 চলে আসবে এখানে, এটা আপডেট হবে 3,
রাইট? আচ্ছা, তো জে এর মান এখন কি হবে? -1। ওয়াইল লুপটা এক্সিকিউট করা অফ করে দিবে। এবং এখন আমরা যদি দেখি যে অ্যারে অফ 1 প্লাস -1 ইকুয়াল টু টি, মিনস 1 প্লাস জে, তো 0 ইকুয়াল টু হবে টি। তো 0-তে টিটা চলে আসলো। ওকে, আচ্ছা, এই হোল প্রসেসটাতে আমরা কিন্তু এইভাবে আপডেট করতেছি না। আমরা আইটাকে একটা ভেরিয়েবলে স্টোর করে বারবার ভেরিয়েবলটার সাথে এটাকে আমরা কম্পেয়ার করছি। আপনাদের ভিজুয়ালাইজেশনে বোঝানোর জন্য আমি জিনিসটাকে এইভাবে করলাম। ওকে, তাহলে এখন আমাদের ফাইনাল অ্যারেটা কি হবে? 1 3 4 7 8 10। সো আমাদের অ্যারেটা কি হলো? সর্টেড। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এটার ওর্স্ট কেসের ক্ষেত্রে কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কোয়ার, এবং বেস্ট কেসের ক্ষেত্রে, মিনিং এই অ্যারেটার উপর যদি আমরা ইনসারশন সর্টটা অ্যাপ্লাই করি, তাহলে সব ক্ষেত্রেই কিন্তু যে টেম্পের থেকে ছোট। তো আমাদের হোয়াইল লুপটা এক্সিকিউট করবে না, কিন্তু আমাদের ফর লুপটা কিন্তু পুরো n পর্যন্ত ঘুরবে। তো আমাদের বেস্ট কেসের ক্ষেত্রে কমপ্লেক্সিটি হচ্ছে n। ওকে, তো এখন আমরা কোড ইমপ্লিমেন্টেশনে চলে যাব। ওকে, তো লাস্ট ভিডিওগুলোতে আমরা যেভাবে নাম্বার অফ এলিমেন্ট, দেন অ্যারে ইনপুট, দেন ডিফল্ট অ্যারেটাকে প্রিন্ট করা কাজগুলো করেছিলাম, ঠিক সেম ওয়েতে আমরা এখানে কাজগুলো করেছি। এখন আমি ডিরেক্টলি ইনসারশন সর্ট অ্যালগরিদমের কোড ইমপ্লিমেন্টেশনে চলে যাব। ওকে, তো আমরা এখানে ভেরিয়েবল নিব টেম্প আই অ্যান্ড জে। ওকে, দেন এখন আমরা আউটার ফর লুপের কাজটা করব। আচ্ছা, এখানে আমরা কি বলেছিলাম যে আমরা আই শুরু করব 1 থেকে। এটা ডিফারেন্স বাবল সর্ট এবং সিলেকশন সর্টের একটা প্রাথমিক ডিফারেন্স হচ্ছে আমরা আইটা 1 থেকে শুরু করব। আচ্ছা, এখন আমরা টেম্পের মধ্যে অ্যারের যে ফার্স্ট ভ্যালুটা ওটাকে স্টোর করে দিব। অ্যারে অফ আইকে আমরা টেম্পে স্টোর করে দিলাম। এখন আমরা জের মানটাকে ল্যাগিং করে দিব, মিনস আমরা কোন করে দিব জে ইকুয়াল টু আই মাইনাস 1। ওকে, আচ্ছা, তো এখন আমরা ইনার লুপটা চেক করব। while j is greater equal 0 and array of j is greater than 10. ওকে, আচ্ছা, তো প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা দেখেছি যে আমরা ফর লুপ ব্যবহার করেছি। তো এখানে কেন আমরা হোয়াইল লুপ ইউজ করছি? আসলে এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে আমরা কখন ফর লুপ ইউজ করি এবং কখন আমরা হোয়াইল লুপ ইউজ করি। আমরা ফর লুপ তখন ইউজ করি যখন আমরা জানি যে কত সংখ্যক বার লুপটা ঘুরবে। লাইক আমাদের অ্যারেতে 10টা এলিমেন্ট আছে, তো আমরা জানি যে ইনপুট নেওয়ার ক্ষেত্রে বা প্রিন্ট করার ক্ষেত্রে লুপটা 10 বারই ঘুরবে। তো সেই ক্ষেত্রে আমরা ফর লুপ ইউজ করতে পারি। এবং হোয়াইল লুপ আমরা কখন ইউজ করব? যখন আমরা জানি না যে আমাদের লুপটা ঠিক কতবার রান করবে, কারণ আমাদের কাছে জাস্ট একটা কন্ডিশন থাকবে এবং এই কন্ডিশন যতক্ষণ না পর্যন্ত ফলস না হয় ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা ঘুরতে থাকবে। এবং মিন হোয়াইল কয়েকবার লুপটা ঘুরবে, হোয়াইল লুপটা ঘুরবে সেটা আমরা বলতে পারি না। ওকে, আচ্ছা, তো এখন হোয়াইল লুপের মধ্যে আমরা কি করব? যে ফরওয়ার্ড ভ্যালুটা ছিল সেটাকে আমরা পিছনে নিয়ে আসবো, মিনস জে প্লাস 1-এর যে ভ্যালুটা ছিল ওটাকে আমরা জেতে ট্রান্সফার করে দেব। তাহলে অ্যারে অফ জে ইকুয়াল অ্যারে অফ জে প্লাস 1। ওকে, তো আমরা অ্যারে অফ জে প্লাস 1-এর ভ্যালুটাকে জেতে ট্রান্সফার করে দিলাম। এখন আসি আমরা
আমরা কি করেছিলাম, আমরা টেম্প যে ভেরিয়েবলটা ছিল সেটাকে আমরা টেম্পোরারিভাবে রিলিজ করে আমরা সর্ট করেছি, কিন্তু টেম্পটাকে কিন্তু আমরা কোনো জায়গায় ফিক্সড করিনি। সো এখন আমরা টেম্পটাকে ফিক্সড করব। তো ফিক্সড করার জন্য আমরা লিখব যে অ্যারে অফ j+1 ইকুয়াল টেম্প। ও সরি, এখানে আমাদের একটা লাইন হবে যে j মাইনাস মাইনাস। ওকে, তো জের সুইটেবল ভ্যালুর জন্য টেম্প তার ফিক্সড পজিশনে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের ইনসারশন সর্ট অ্যালগরিদমের কোড। এখন আমরা এই অ্যালগরিদমটাকে মেন ফাংশনে কল করব। ওকে, আমাদের কল করা ডান। এখন আমরা এটাকে প্রিন্ট করি। ওকে, তো আমাদের ফর লুপটা প্রিন্ট করা, ইনসারশন সর্ট অ্যালগরিদমটাকে কল করা, দেন ফাংশনের মধ্যে দিয়ে প্যারামিটার পাস করানো, ডান। এখন আমরা কোডটাকে রান করে দেখব। আমরা কমান্ডটা লিখে ফেলি। কি বলছে যে ইনসারশন সর্ট অ্যালগরিদম extremely sorry for that. ওকে, দেখুন আমরা কোডটাকে আরেকবার রান করে দেখি। কম্পাইলিং ডান, এখন রান করব। ওকে, তো এখানে বলছে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস। আমাদের নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 10। আমরা এটা ক্লিয়ার করে দিই। ওকে, আমরা এখন কমান্ডটা লিখে ফেলি। Enter the number of elements, 10 elements. ওকে, তো আমাদের 10টা এলিমেন্ট ইনপুট দেওয়া ডান। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যেভাবে ইনপুট দিয়েছিলাম and the sorted array. Okay, and the array is sorted in ascending order. So our code implementation is justified. আমি এই সি এর সোর্স কোড এবং জাভা দিয়ে এই অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশনের সোর্স কোডটা ওয়েবসাইটে আপলোড করে দিব। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম। সি ইউ গাইস ইন দ্য নেক্সট লেকচার।